এই মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা, কেন এরা পাঞ্চার বানাবার থেকে প্রফেসর অবধি সব একরকম চিন্তা ভাবনা আছে। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। আমাদের যারা পুলিশরাও শুনছে তাদেরকে আমি বলছি, আপনাদেরও শোনা দরকার আছে। আপনাদের অবস্থা সব থেকে বেশি খারাপ হবে, সব থেকে বেশি আপনাদের অবস্থা খারাপ হবে। আমরা তো হিন্দু আছি, কেউ মুসলমান আছে, আপনারা না হিন্দু থাকবেন না মুসলমান থাকবেন, আপনাদের অবস্থা খুব খারাপ। মমতা ব্যানার্জি দলের লোকেরা, আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম ওই ইমাম মুয়াজ্জিমদের মিটিংয়ে দুজন কালীঘাটের ওই পান্ডাদের মধ্যে দুটো জোকার, একজন কি মিশ্র আছে আর নিজেই একটা কমিটি বানিয়ে দেয় মমতা ব্যানার্জি। যেরকম দেখ চাকরি গেল যখন 26,000-এ, ওই নিজে দু চারটা পেটুয়াদেরকে দিয়ে কমিটি বানিয়ে দিল। একজন মহিলা বক্তব্য রাখছিলেন, খুব কান্নাকাটি করলেন, অনেকে ভাবলেন সত্যি ওর চাকরি, তারপরেই খুব আনন্দ করে কথা বলছিলেন। আজকে দেখলাম একজন কি মিশ্র আছেন, একজন কি ব্যানার্জি আছেন, বলছেন মমতা ব্যানার্জি আগামী দিন 230টা সিট পাবে। আমরা একজন বলছে উনি তো হিন্দু নয়, তো বলছে না না ব্রাহ্মণের ঘরের মেয়ে। ভাবুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আজকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণের ঘরের মেয়ে, কোন অবস্থাতে আছেন উনি। এই জায়গাতে আপনাকে ভাবতে হবে। আমি মুর্শিদাবাদ মোথাবাড়ি ঘটনাগুলো রোজ আপনারা দেখছেন, যেটা দেখছেন না সেটা আমি বলছি। আমার ওখানে অনেক লোক থাকে, ধুলিয়ানে থাকে, এই জঙ্গিপুরে থাকে, আমার পার্সোনাল তাদের সঙ্গে রিলেশনের লোকদের বলছি। আপনি এখানে পুলিশের, কেন আমি বললাম পুলিশরাও শুনুন আপনারা, আপনাদের একটা এসডিপিও সেদিন মরতে মরতে বেঁচে গেছিল। ওই এসডিপিও ওই পুলিশের সঙ্গে যারা যত লোক ছিল, আমি নাম বললে ওর বেচারা চাকরি চলে যাবে, ও স্পষ্টভাবে বলছে কি যদি বিএসএফ না থাকতো আমরা মার্ডার হয়ে যেতাম। প্রায় 70 রাউন্ড গুলি চলেছে, জানেন ওই জাফরাবাদে 70 রাউন্ড গুলি চালিয়েছে, প্রায় 250-এর উপরে বোম চলেছে। আপনি ভাবুন কতদিন ধরে প্রিপারেশন চলছিল। ভালো করে জানেন পুলিশরা 1 কেজি বোমের মশলা বানাতে গেলে কতক্ষণ সময় লাগে, কত পিস তৈরি হয়। এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে? এই পুলিশের লোকেরা অস্ত্র দেয়। এই লাটবাগান থেকে বেশিরভাগ অস্ত্র বেরোয়। আমার ব্যারাকপুরে লাটবাগান আছে না, ওখানে আরমারি থেকে বেশিরভাগ অস্ত্র গুলিগুলো সব বেরোয়। আপনি দেখেছেন ইতিমধ্যে কলকাতা দোকান থেকে অস্ত্র ওই ক্যানিং এ ধরা পড়েছে। এখন হঠাৎ এসটিএফ, আগে আপনাদের এলাকা সব ফ্যান্সি ডিলে ব্যবসা হতো না, সব এসটিএফ করাতো। এখন একটু বর্ডার কড়াকড়ি হয়েছে, শান্তনু বাবু অনেক লড়াই ফড়াই করে এখন বর্ডারে আমাদের প্রধানমন্ত্রী ওই ফেন্সিং করছেন, এখন একটু বাধা পাচ্ছে। নাহলে এই ফ্যান্সি ড্রিল দিয়ে টাকা দিয়েই আমাদের উপরে গুলি বম চালাচ্ছে, আমাদের বাড়ি দখল করছে, আমাদের মাদের উপরে অত্যাচার করছে। প্রথমে কাজ মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা, কেন এরা পাঞ্চার বানাবার থেকে প্রফেসর অবধি সব একরকম চিন্তা ভাবনা আছে। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়, খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা। আপনারা ভাগ্যশালী আছেন, আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস করেন। আপনি ভাবুন তো, যে জায়গা হিন্দুরা 10% 15% হয়ে গেছে, বেশিরভাগ বর্ডার জায়গা, 9টা ডিস্ট্রিক্টের বর্ডার এলাকা। আপনি বসিরহাটে চলে যান, আপনার আমাদের এই জেলার মধ্যে বসিরহাট চলে যান, তো কোনো কথা বলতে পারছি না আমরা। ওখানকার বারিক বিশ্বাসের সমানান্তর সরকার চলছে, 9খানা মাফিয়ারা পুরো কন্ট্রোল করছে এই বর্ডার এলাকাটা। আর যখন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অমিত শাহজি যখন বর্ডারে ফেন্সিং করাচ্ছেন, মমতা ব্যানার্জি সব থেকে বেশি কষ্ট। কেন? ভাইপো ব্যানার্জি বিজনেসটা, এসটিএফ এর মাধ্যমে যে বিজনেসটা হচ্ছে, তো বাধা হচ্ছে।
এই বাধার জন্যে আপনি কি ভাবছেন ওয়াকফ বিলের জন্য গন্ডগোল হচ্ছে? না 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 না। মমতা ব্যানার্জি এবার বুঝতে পেরেছেন 33% ভোট কে এক জায়গা রাখতে হবে, সিপিএম কংগ্রেসকে দিলে চলবে না। সেই 33% ভোটের জন্য মমতা ব্যানার্জি এই দাঙ্গাটা করিয়েছেন। একদম আমি বলছি কোর্ট অন কোর্ট। মমতা ব্যানার্জি 176টা মামলা করেছেন, আরো 2টো মামলা করবেন, গাইঘাটা থানারও মামলা করবেন আমার নামে। আমার ওই মামলা যতক্ষণ রোজ না একটা হয় আমার শরীর ভালো লাগে না, আমার কষ্ট হয়।